বন্ধুরা, আমাদের তিনজনের চ্যানেলে তোমাদেরকে জানাই আরো একটা নতুন রেসিপিতে স্বাগত। এখন তো আমের সময়। এখন দেখো প্রত্যেক ঘরে ঘরে কিন্তু আম নিয়ে কিন্তু নানান রকম কিন্তু রেসিপি কিন্তু বানানো হচ্ছে। আমি তোমাদেরকে কাঁচা আমের রেসিপি অনেক দেখিয়েছি, কিন্তু পাকা আমের কোনো রেসিপি দেখাইনি। তাই আজকের আমি ঠিক করেছি ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে কম সময়ের মধ্যে একটাই পাকা আম দিয়ে অনেকগুলো কিন্তু পাকা আমের কিন্তু পান্তুয়া কিন্তু করা যায়। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে, বেশি কিছু লাগবে না, সময়ও কমের মধ্যে আর উপকরণও কমের মধ্যেই কিন্তু এই পান্তুয়াটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু বানানো হয়ে যায়। তাহলে এই পাকা আমের পান্তুয়া বানাতে আমি কি কি উপকরণ নিয়েছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে নিয়েছি আমি এক বাটি সুজি, এখানে নিয়েছি এক বাটি আমি আটা নিয়েছি, আর নিয়েছি এক বাটি চিনি, তেল, আর এখানে নিয়েছি এই একটা দেখো আম নিয়েছি। এই একটা আম দিয়ে কিন্তু অনেকগুলো কিন্তু পান্তুয়া হবে। তাহলে চলো আমটাকে আগে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিই। পাকা আম তো, এটা বটির কোনো দরকার নেই, হাত দিয়ে কিন্তু খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া যাচ্ছে। তাহলে আমি কিন্তু আমটাকে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিলাম। তাহলে আমটা আমাকে ছাড়ানো, আমার কিন্তু আমটা কিন্তু ছাড়ানো হয়ে গেল। এবার এই নেটটা নিয়েছি, নেটটার মধ্যেই আমি একেবারেই কিন্তু ভালো করে আমটাকে মেখে নেবো, নিয়ে ভালো করে আমের যে কাদ একদম পুরো ওটাকে বের করে দেবো, বের করে নেব। তোমরা পারলে অনুসারী যে নেট যে হয় ওইটাও ব্যবহার করতে পারো। আমার কাছে বড় এই চা ছাঁকনি নেটটা ছিল বলে ওই জন্য এটা দিয়ে আমি করে নিলাম। হাত দিয়ে দিয়ে দেখবেন আমের যে নখটা বের করে নেবো। বাড়িতে কোনো অতিথি এলে চটজলদি যদি বানানো যায় এই একটা রেসিপি, কিন্তু বাড়িতে কোনো লোক এলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি কিন্তু এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতে পারেন। দেখো খুব সুন্দর করে কিন্তু আমের কিন্তু পাল্পটা কিন্তু আমি বের করে নিয়েছি। দেখো বেশিক্ষণ কিন্তু সময় লাগলো না। তাহলে আমের পাল্পটা তো বার হয়ে গেল, হাতটা এবার ধুয়ে আসি, দিয়ে এবার হাত তো ধুয়ে চলে এলাম, উনুনটা ধরিয়ে নিই। উনুনটা ধরিয়ে তেলটা ততক্ষণ গরম করতে দিলে উনুনটা এবার আমি ধরিয়ে নেবো। উনুনটা কিন্তু আমার ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেলটা ততক্ষণে গরম হোক। এবার আমি চলো আমের মধ্যে সমস্ত উপকরণগুলো মিষ্টির জন্য মাখবো। প্রথম উপকরণ হলো সুজি, এক বাটি সুজি। দ্বিতীয় উপকরণ হলো আটা, দিয়ে দিলাম আটা। একটু অল্প দেবো চিনি, বেশি দেবো না, কারণ একটা চিনির তো শিরা বানাবো। শুধু একটু পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার সব উপকরণ একসাথে আমের সাথে মেখে নেবো। মাখাটা যেন একদম যেন হাঁটো হয়, যেন একটা গোল করা যায়, মিষ্টি যেরকম গোল গোল হয় যেন সেরকম গোল হবে, সেরকম ভাবে কিন্তু ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে। মাখাটা যাতে না পাতলা না হয়ে যায়। দেখো আমি মাখছি কিরম ভাবে, দেখো আমি ডোটা কিন্তু ভালো করে কিন্তু মেখে নেবো, যেন ভিতরের মিষ্টিটা কিন্তু সফট হয়। মাখার উপরে কিন্তু মিষ্টিটা কিন্তু সফট হওয়া কিন্তু নির্ভর করবে, তাই জন্য ভালো করে মাখা হয়ে গেছে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এরকম ভাবে একটু শক্ত। ঢাকাটা খুলে দেখি, ডোটা অনেকক্ষণ তো রেখে দিয়েছি, এবার ঢাকাটা খুলে দেখি ডোটা দেখো কত সুন্দর। দেখো একদম হাতের সাথে কিন্তু কোনো ডোটা কিন্তু লেগে আসছে না। তাহলে চলো এবারে এখান থেকে একটু একটু করে ডোটা নিয়ে মিষ্টির আকারে আমি গড়ে নেব হাতে। আমি এরম এরম সাইজে দিয়েছি, রসেতে পড়লে ফুলে যাবে, আর সুজি আছে তো। কেউ এটা দেখলে দেখে বলবেই না যে এটা পাকা আমের
যে এত সুন্দর একটা ডোটা দেখতে হয়েছে পাকা আম দিয়ে। দেখো আমার সুন্দর সুন্দর করে কিন্তু আমি গোলগুলো করে নিয়েছি। এবার চলো, তেলও কিন্তু গরম হয়ে গেছে। এবারে আমি একে একে তেলের মধ্যে আমি সমস্ত মিষ্টিগুলো দেব। দেখো একটা আম দিয়ে দেখছো কতগুলো হয়েছে। আস্তে আস্তে খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে দেবো। আস্তে আস্তে খুন্তি দিয়ে মিষ্টিগুলোর কিন্তু একদম পান্তুয়ার কালারে করবো। অনবরত একটু নাড়া দেবো যাতে না পুড়ে না যায় কোনো দিক থেকে, চারিদিক যেন ভালো করে লাল লাল করে একদম পুরো পান্তুয়ার মতন ভাজা হয়। দেখো কত সুন্দর লাগছে দেখতে কড়াতে পান্তুয়া গুলো। একদম পান্তুয়ার মতন কালার চলে এসছে, একদম পুরো লাল। এইবার কিন্তু আমি একে একে মিষ্টিগুলো তুলে নেব। তেল ঝাড়িয়ে ঝাড়িয়ে একে একে মিষ্টিগুলো আমি তুলে নেবো। কালার গুলো খুব সুন্দর এসছে, একদম পুরো দোকানের পান্তুয়ার কালারের মতো। পান্তুয়া তো তৈরি হয়ে গেল, এবারে রসে ভেজানোর পালা। এগুলো রেডি হয়ে গেল একদম। এবার চলো মিষ্টির জন্য একটা শিরা তৈরি করবো। তার আগে দিয়ে দিচ্ছি কড়াতে চিনি। চিনিটাকে আমি এখন ঘা দেবো না, চিনিটার ধারে একটু লাল হবে তারপর আমি নাড়া দেবো, যাতে একটু লাল লাল দেখতে হবে। পান্তুয়া তো চিনির শিরাটা বেশ একদম লাল লাল লালচে হবে, বেশ দেখতে সুন্দর লাগবে। আমি এখন কোনো ঘা দেবো না, চারিদিকে একটু লাল হয়ে যাবে, ঘাটা দিলে লালটা আর হবে না। দেখো চিনিগুলো দিতে চারিদিকে একদম লাল হয়ে গেল। এবার খুন্তিটা দিয়ে আমি নেড়ে দেবো ভালো করে। চিনিটা কিন্তু একদম লালচে লালচে হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। বেশি লাল করলে কিন্তু এটা পোড়া পোড়া গন্ধ হবে। একটু কিন্তু জল দেওয়ার পরে কিন্তু একটু ঢেলা হয়ে যাবে চিনিটা। ভয় ভয় পাওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাবে, গলে গিয়ে কিন্তু পুরো লাল হয়ে যাবে। আস্তে আস্তে গলে যাবে, একটু সময় নিয়ে চিনিটা অলরেডি কিন্তু গলে গলে পুরো লাল হয়ে যাবে। শিরাটা দেখো কত সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, কালারটাও সুন্দর এসেছে আর ফুটছে কিন্তু। এইবারে আমি দিয়ে দেবো পান্তুয়া গুলো একে একে মিষ্টির উপরে, মিষ্টি রসের মধ্যে পান্তুয়া গুলো একে একে দিয়ে দেবো আমি। দেখো কত সুন্দর কালার এসছে। দিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু জাল দেব না, আস্তে আস্তে কিন্তু মিষ্টিটা যত মানে মিষ্টি রসটা যত ফুটবে পান্তুয়ার মধ্যে মিষ্টিটা ঢুকবে, বেশ নরমও হবে আর ফুলবে, মিষ্টিটার রসটা একদম পুরো ঘন হবে। এবার আস্তে আস্তে, আগুন আছে তো, পুরো কাঠে রান্না করলাম, পুরো আগুন গনগন গনগন করছে। তাহলে মিষ্টিটা একদম পুরো পান্তুয়াটা একদম পুরো আমের পান্তুয়াটা একদম রেডি হয়ে গেছে। দেখো আমি রসটাকে একদম পুরো জেলি জেলি করে নিয়েছি রসটাকে একদম। তাহলে এবারে আমি এই টিফিন বক্সের মধ্যে তুলে দেয়, পুরো দেখে মনে হচ্ছে না দোকানের পান্তুয়া, পুরো জেলি। যদি আজকে তোমাদের এই আমের পান্তুয়া রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা কিন্তু লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। যারা ফেসবুক ইনস্টাগ্রাম থার্ড থেকে দেখছো অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে আর একটা দারুণ মজাদার ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।